বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউটোরিয়াল শুরু করছি। আজকে আমরা শিখব আমরা কিভাবে ফ্লাটার ইউজ করে একটি বিজনেস কার্ড তৈরি করা শিখতে পারি। বিজনেস কার্ড আসলে অন্য অন্য প্ল্যাটফর্ম দিয়েও তৈরি করা যায়, কিন্তু আমরা জাস্ট শেখার জন্য, অনুশীলন করার জন্য আমরা বিজনেস কার্ড তৈরি করা শিখব এই ভিডিও দেখে। ভিডিওটা আমি কোড লিখে রাখছি, আমি সেটা আপনাদেরকে রিভিউ করে দিব। কেননা কোড লিখতে গেলে অনেক সময় লাগবে এবং আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। তা আমি কোড লিখে রাখছি, সেটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। আপনার শুধু এটাকে অনুসরণ করলেই হবে। এখানে দেখতে পারেন, হুম, এখানে একটা অ্যাপ বানিয়েছি, অ্যাপ বারে নিয়ে আছে বিজনেস কার্ড লিখছি। আর বডির ভিতরে আমি কার্ডের ভিতরে এই যে আমার বিজনেস কার্ডটা তৈরি করছি। হ্যাঁ, এটা কিভাবে করছি? প্রথমে এখানে কি লেখা আছে দেখেন, দা প্যালেস লাক্সারি রিসোর্ট, ওয়েবসাইট দেওয়া আছে এবং ফেসবুক, ইউটিউব এবং শেয়ার সোশ্যাল লিংক এখানে দেওয়া আছে। আর নিচে লেখা আছে যে মোস্তফা কামাল বাই ফ্ল্যাটার, মানে ফ্ল্যাটার দিয়ে এটি তৈরি করেছি। একটু ডিটেলস আপনাদেরকে দেখাই দিই। প্রথমে মেইন ফাইল যেটা ছিল, মেইন ফাইলের ভিতরে ম্যাটেরিয়াল অ্যাপস এর ভিতরে এই যে ডিবাক্স চেকমার্ক ব্যানার, এটাকে ফলস করা হয়েছে। আর তারপরে হোম নেওয়া হচ্ছে, হোমের ভিতরে কার্ড পেজ কোনটা? এই যে আমার এই পেজটা, এই কার্ড পেজটাকে এখানে ধরানো হয়েছে। তখন এই যে প্যাকেজটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখানে প্রথমে কি করছি, প্রথমে আমরা একটা স্টেপ ফুল, এটার পরে আমরা নিয়েছি একটা স্কাফোল্ড। স্কাফোল্ডের ভিতরে আমরা একটা নিছি অ্যাপ বার হিসেবে আমরা নিছি কি টেক্সট নিছি, বিজনেস কার্ড লিখছি। আর এই টেক্সটটাকে আমরা সেন্টার করতে হবে কিভাবে? এখানে টেক্সটের উপরে ক্লিক করবেন, তারপরে এই যে আহ, জ্ঞানের বাতি আছে, এই বাতিটার উপরে আপনারা এভাবে র্যাপ উইথ সেন্টার, এখানে ক্লিক করলে আপনার লেখাটা সেন্টারে চলে আসবে। সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে লেখাটা আছে এখন সেন্টার বরাবর, তাহলে টেক্সটটাকে র্যাপ উইথ সেন্টার করলে এই লেখাটা সেন্টারে চলে আসবে। আর এরপর কি আছে? এরপরে আছে আপনার এখানে দুইটা আইকন আছে। আর লেখাটা কিভাবে সাজানো হয়েছে, এখানে ফ্লাটারের একদম স্যাম্পল জিনিসগুলো ইউজ করা হয়েছে। সেটা হচ্ছে কলম এবং রো, এই দুইটা জিনিস ইউজ করে এই কার্ডটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখানে কি অবস্থায় আছে দেখেন, এখানে আছে কলম অবস্থায়, এটা একটা কলম অবস্থায় আছে। দা প্যালেস এই পর্যন্ত আছে কলম অবস্থায়। আর বাকি যেগুলো আছে এগুলো আছে রো অবস্থায় পাশাপাশি। হ্যাঁ, এদিক থেকে এদিক গেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে আছে। তো এগুলো আছে রো অবস্থায়, এটাও আছে রো অবস্থায়, যে পাশাপাশি, একটার পাশে একটা, এগুলো রো। এই যে লেখা একটার পাশে একটা, এটা রো। এখানে আমরা দুইটা কলম ইউজ করছি আর চারটা রো ইউজ করছি। চলুন দেখি। তো একবার এখানে শেষ হলো, একবার শেষ হওয়ার পরে আমরা নিছি বডির ভিতরে, যেহেতু আমরা এখানে রো এবং কলম ইউজ করব, প্রথমে আমাদেরকে বিজনেস কার্ড তৈরি করার জন্য প্রথমে আমরা একটা কলম নিব। হুম, এই যে কলম, এই যে কলম নিলাম। কলম কি নিবে? কলম নেবে হচ্ছে চিলড্রেন, কলম নেবে লিস্ট অফ উইজেটের জন্য আমরা নিব কলম হিসেবে চিলড্রেন। ঠিক আছে? এখানে যদি আপনি দেখেন কলম কি নিবে, কলম নিবে হচ্ছে এই যে লিস্ট অফ
উইজেট থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এই চিলড্রেন গুলো ইউজ করব। কি কি চিলড্রেন নিচ্ছি, তাহলে আমরা কলম নিলাম, কলমের ভিতরে চিলড্রেন, চিলড্রেনের ভিতরে আমরা নিচ্ছি একটা কন্টেইনার। কন্টেইনারের ভিতরে নেওয়া হয়েছে হাইট ওয়াইড। হাইট দেওয়া হয়েছে 200, ওয়াইড দেওয়া হয়েছে 350 পিক্সেল। আর এখানে দেওয়া হয়েছে মার্জিন। মার্জিন এজ ইনসেক্টস জিওমেট্রি ডট ওয়াল। সব দিক থেকে মার্জিন দেওয়া হয়েছে 12 পিক্সেল করে। মার্জিনটা কোনটা? মার্জিন হচ্ছে এই যে কার্ডের এই যে কর্নার দেখছেন, কর্নারটাকে অ্যাঙ্গেল করা হয়েছে, এটা হচ্ছে 12 ডিগ্রি অ্যাঙ্গেল। চারদিক থেকে 12 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। আর এই নিচে শ্যাডো ইউজ করা হয়েছে। এই যে কালো কালো দেখতেছেন, এটা একটা শ্যাডো ইউজ করা হয়েছে। হুম। তো কলম নিলেন, কন্টেনার নিলেন, কন্টেনারের হাইট ওয়াইড দিলেন, এরপরে নিলেন ডেকোরেশন। ডেকোরেশনের ভিতর আছে বক্স ডেকোরেশন। বক্স ডেকোরেশনের আচ্ছা কালার কিন্তু কন্টেনারে কিন্তু কালার দিতে হয়, এটা সকলেই জানেন। কালার না দিলে কন্টেনার দেখা যায় না। আমি কালার কিন্তু এই যে হোয়াইট হাইডের এখানে দেওয়া যাবে না, এখানে দিলে এরর আসবে। জন্য আপনাকে কালারটা এখানে নিয়ে আসতে হবে। বক্স ডেকোরেশনের ভিতরে কালার দিতে হবে, তাহলে আর এরর আসবে না। তাহলে কালার হিসেবে দিয়েছি ইন্ডিগো, সরি, কালার হিসেবে ইন্ডিগো। বর্ডার এরিয়াস ডট সার্কুলার। সার্কুলার দেওয়া হয়েছে 15 পিক্সেল। এখানে আবার বক্স শ্যাডো নেওয়া হয়েছে। বক্স শ্যাডো থার্ড ব্র্যাকেট দিবেন। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবেন বক্স শ্যাডো, এরপরে কালার্স ডট ব্ল্যাক। এই যে শ্যাডো, হ্যাঁ, এটা হচ্ছে এই যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন, একটু হালকা ব্ল্যাক আছে চারদিক থেকে। এইটা এই হচ্ছে বক্স শ্যাডোর ভিতরে এই কাজটা করা হয়েছে। হ্যাঁ, এই যে বক্স শ্যাডোর ভিতরে শ্যাডো, শ্যাডো জিনিসটা বক্স শ্যাডোর ভিতরে থাকে। কালার্স ব্ল্যাক দেওয়া হয়েছে, অফসেট দেওয়া হয়েছে। অফসেটের ভিতরে মানে অ্যাক্সিস অক্ষপথ 0 x y, এরকম আপনাদের লেখা আসবে। এখানে 0 এবং 4 দেওয়া হয়েছে। বুলওয়ার রেডিয়াস দেওয়া হয়েছে 3, এবং স্পিরিট রেডিয়াস দেওয়া হয়েছে 4। এখানে বক্স শেডের কাজ শেষ। আপনারা চাইলে বক্স শেডে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই বক্স শেডের এখানে শেষ হয়েছে, এই যে বক্স শেডে থার্ড ব্র্যাকেটের ভিতরে। অবশ্যই আপনারা বক্স শেডে যখন লিখবেন থার্ড ব্র্যাকেট দিবেন, তার ভিতরে এই অপশনগুলো লিখবেন। ওকে, প্রথম পার্ট শেষ। এখন দ্বিতীয় পার্টে আবার আমরা কাজ শুরু করব বক্স শেডের পরে। মেইন কলমের ভিতরে সব কাজগুলো করতেছি, কিন্তু আমরা মেইন কলমের ভিতরে আমরা আবার একটা কলম নিলাম বক্স শেডের পরে। এই কলমটা নিয়েছি আমরা এই জন্য, এই যে এই আইকন গুলো আনার জন্য আর একটা কলম নিব। ঠিক আছে, আমাদের সব কাজগুলোই হচ্ছে কিন্তু মেইন কলমের ভিতরে, এটা কিন্তু বললে হবে না। বক্স শেডে যখন শেষ করবেন তখন আর একটা কলম নেবেন, কলম হিসেবে চিলড্রেন নেবেন। চিলড্রেনে আইকন দিলাম, আইকন আইকনস ডট হোম। কালার দেওয়া আছে একটা, আপনারা এই কোডটা লিখলেই হবে 0xFF, এরপরে BBA020, এটা লিখবেন, তো আপনাদের কালারটা চলে আসবে। সাইজ দেওয়া হয়েছে, আইকন সাইজ দিছি 40। এটা সব ডবল সংখ্যা, ডাবল হিসেবে লিখবেন। দুইটা আইকন নেওয়া হয়েছে, আর একটা আইকন নিয়েছি আইকন ডট রেস্টুরেন্ট। তারপরে একটা টেক্সট নেওয়া হয়েছে, টেক্সটের ভিতরে লেখা হয়েছে দা প্যালেস। এটা একটা 5 স্টার হোটেল। আমি ঘুরতে গেছিলাম, আমার ফেসবুক পেজে আপনার ভিডিও পাবেন, ফেসবুকের লিঙ্ক এখানে দেওয়া থাকবে।
দেখে নেবেন। 5 স্টার হোটেল সকলের তো যাওয়া সম্ভব হয় না, এখানে অনেক খরচ। তা আমরা কোম্পানির পক্ষ থেকে গেছিলাম। আপনারা চাইলে সে ভিডিও দেখতে পারেন আমার পেজ থেকে। তারপরে স্টাইল দেওয়া হয়েছে, টেক্সট স্টাইল, কালার দেওয়া হয়েছে, ফন্ট সাইজ দেওয়া হয়েছে 30। এটাই, তাহলে আইকন দুটো এখানে শেষ। এরপরে এই দা প্যালেস লেখাটা, হুম, এই যে টেক্সটের ভিতরে দা প্যালেস লেখা আর আইকন দুটো এখানে শেষ। টেক্সট স্টাইল নেবেন, টেক্সট স্টাইলের ভিতরে কালারটা বলে দিবেন, ফন্ট সাইজ 30, ফন্ট হোয়াইট ডট বোল্ড করা হয়েছে। এই যে বোল্ড হচ্ছে কোনটা, এই লেখাটা যে মোটা হয়ে আছে এটা হচ্ছে বোল্ড। ওকে, কলমের কাজ শেষ, এখন আমরা রোড কাজ শুরু করব। টেক্সট স্টাইল যখন শেষ হবে, টেক্সট স্টাইলের পরে আপনারা নেবেন রো। ঠিক আছে, এটা আমাদের প্রথম রোর কাজ শুরু, কলমের কাজ শেষ, রো এর কাজ শুরু। রো এর ভিতরে আপনারা নেবেন কন্টেইনার, সরি, রো কি নেবে, রো নেবে হচ্ছে লিস্ট ইউজেন্ট হিসেবে নেবে চিলড্রেন। চিলড্রেন থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কাজ করব। হ্যাঁ, ওকে, তাহলে রো এর ভিতরে আমরা নিলাম একটা চিলড্রেন, চিলড্রেনের ভিতরে থার্ড ব্র্যাকেট আসলো, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কাজ করব। এই যে চিলড্রেন এখানে শুরু, এই থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ। এখানে আমরা কন্টেইনে নিলাম, হাইট দিলাম, ওয়াইড দিলাম, আগের কাজগুলো এখানে আছে। তারপর একটা সাইজ বক্স দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে টেক্সট লাক্সারি রিসোর্ট। এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারটা কোনটা বুঝতে পারছেন? এই কন্টেইনারের হাইট দিছি কত, 3, আর ওয়াইড দিয়েছি 30। এই কন্টেইনারটা হচ্ছে এইটা, এই যে এটা, এই যে দাগটা দেখতেছেন, এটা কিন্তু দাগ না, আসলে এটা একটা কন্টেইনার। হাইট ওয়াইট কম দেওয়া হয়েছে এই জন্য একটা দাগ মনে হচ্ছে। ঠিক আছে, এই যে একটা কন্টেইনার, তারপরে আমরা টেক্সট, তারপরে আবার একটা কন্টেইনার। এই যে, তাহলে এটা একটা কন্টেইনার, এটা টেক্সট, আর এটা কন্টেইনার, রো হিসেবে পাশাপাশি বসে আছে। কিন্তু দেখলে মনে হচ্ছে এটা একটা কি মোটা দাগ, কিন্তু এটা মোটা দাগ না। ওকে, এরপর আমরা আবার একটা রো নিব, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, প্রথম রোর কাজ এখানে শেষ, আবার একটা সেকেন্ড রো নিব। ও আপনারা রো এর এই যে প্রপার্টিস আছে, মেইন অ্যাক্সিস, অ্যালাইনমেন্ট, এটা আপনারা সেন্টার দিবেন। সেন্টার না দিলে, সেন্টার না দিলে কি হবে, আপনারা যদি সেন্টার না দেন, এই যে লেখাটা আছে এই লেখাটা এখানে চলে আসবে। এই লেখাটা ঠিক করার জন্য আপনারা দিবেন মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার দিবেন, এই সেন্টার, সেন্টার দিলে কার্ডের লেখাটা সেন্টারে চলে আসবে। ওকে, সেকেন্ড রো নিলাম, সেকেন্ড রো হিসেবে একই, আপনারা আগে চিলড্রেন নেবেন। আপনারা এখানে সব লেখা শেষ যখন হবে, তখন আপনাদের লেখাটা সাজানোর জন্য মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার এটা দিবেন। ঠিক আছে, তারপরে আরেকটা সাইজ বক্স দিবেন। সাইজ বক্স দিলে আপনাদের এই যে লেখাটা যে ফাঁকা আছে স্পেস, এই ফাঁকাটা তৈরি হবে যখন আপনি সাইজ বক্স ইউজ করবেন। কার্ড প্রায় শেষ, কার্ডের কাজ প্রায় শেষ। এরপর আরেকটা রো নিবেন, রোর ভিতরে চিলড্রেন নিলেন, চিলড্রেন হিসেবে আইকন গুলো নিলেন, ফেসবুক আইকন, ইউটিউব আইকন, শেয়ার আইকন, সার্চ আইকন, বিজনেস সেন্টার, এগুলো আপনার যেভাবে আছে সেভাবে লিখবেন। এটা হচ্ছে আমাদের লাস্ট রো। রো হিসেবে আপনারা আবার চিলড্রেন দিবেন,
লিস্ট অফ উইজেট চিলড্রেন দিবেন, চিলড্রেনের ভিতরে টেক্সট নিবেন। টেক্সট এখানে আমি লিখে দিয়েছি যে মুস্তফা কামাল বাই ফ্লাটার, স্টাইল টেক্সট স্টাইল, শুধু একটা কালার দিয়েছি। ওকে, এই যে লাস্টে লেখা আছে মুস্তফা কামাল বাই ফ্লাটার, লাস্ট রো। তাহলে আমরা কয়েকটা রো নিলাম, একটা দুইটা তিনটা চারটা রো আর দুইটা কলমের ইউজ করছি, করে আমরা সুন্দর একটা বিজনেস কার্ড তৈরি করে ফেললাম। ওকে, এরপর আমাদের কোডগুলো শেষ হয়ে গেল। তা আপনাদের সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুন্দর করে বুঝিয়ে দিলাম। আপনারা প্র্যাকটিস করবেন, ভুল হবে আবার একটু নিজে নিজে ঠিক করার চেষ্টা করবেন। কিভাবে প্রয়োজনে চ্যাট জিপিটির হেল্প নেবেন, কোড যখন এরর দিবে ও আপনাকে হেল্প করবে কেন এরর নিচ্ছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আমাকে জানাবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা আমার নেক্সট ভিডিও তৈরি করতে আমাকে সাহায্য করবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।